Hello and welcome to English class. Today in this class we will see lesson number 2 from class 10 book. Lesson number 2 is fable. আজকের এই ক্লাসে আমরা ক্লাস 10 এর বই থেকে দ্বিতীয় অধ্যায় আমরা পড়ব, যেটার নাম হচ্ছে fable meaning. The mountain and the squirrel had a quarrel. যে একটি পাহাড় এবং একটি কাঠবিড়ালির মধ্যে ঝগড়া বেঁধেছিল। তাদের ঝগড়াতে কি বলছে যে and the farmer called the later, এবং আগেরটা পিছেরটাকে বললো, বা প্রথমেরটা মানে পাহাড়টা কাঠবিড়ালিটিকে বললো লিটল প্রি, ছোট্ট নীতিবাগীশ, মানে যে সবসময় নিজেকে ঠিক মনে করে। তো একটা অধ্যায় পড়ার প্রথমে আমাদেরকে কি করতে হবে যে ফার্স্ট উই হ্যাভ টু know the meaning of the title and we have to know the little information about the author, and after that we have to read the complete passage in once, and after that we have to know the word meaning, difficult word meanings, and after that we have to translate. যে প্রথমে কোনো কবিতা পড়া বা কোনো একটা প্যাসেজ পড়ার জন্য প্রথমে আমাদেরকে টাইটেল পড়তে হবে, তারপরে কবির ব্যাপারে অল্প কিছু জানতে হবে বা লেখকের ব্যাপারে অল্প কিছু জানতে হবে, তারপরে সেই কবিতাটাকে একবার রিডিং পড়তে হবে। পড়ার পরে যেটা আমরা ওয়ার্ড মিনিং জানবো না সেই ওয়ার্ড মিনিংটাকে লিখে রাখতে হবে, ট্রান্সলেটর থেকে তুমি মানে করে লিখে রাখতে পারো। তারপরে সেই কবিতাটাকে বা সেই প্যাসেজটাকে মানে করতে হবে, তবে দেখবে যে সেটা তোমার মাথায় বসে যাবে, শুধু মুখস্থ করে নিতে হবে না। তো চলো আমরা দেখি যে লেটস স্টার্ট আওয়ার ক্লাস, যে আমরা আজকে পড়বো ফ্যাবল। তো ফ্যাবল মানে হচ্ছে কাল্পনিক গল্প, যে একটা মানুষ রয়েছে বসে বসে একটা দুজনের ব্যাপারে একটা গল্প ভাবছে, সেই গল্পটাকে একটা লিখিত রূপ দিচ্ছে, সেটাকে ফ্যাবল বলা হয়। আর এটা রাল্ফ ওয়াল্ডো এমারসন এই কবিতাটা লিখেছেন। তিনি একজন অনেক বড় বিখ্যাত পোয়েট ছিলেন, আর তিনি এই কবিতার মধ্যে একটি পাহাড় এবং একটি কাঠবিড়ালির মধ্যে একটি কথোপকথনকে বলার চেষ্টা করেছেন। তো চলো প্রথমে রিডিং পড়ি, তারপরে আমরা মানে দেখবো, তারপরে আমরা সারাংশ দেখবো। যে এবার আমরা এই কবিতাটি ফার্স্ট উই হ্যাভ টু রিড ভেরি লাউডলি এন্ড ক্লিয়ারলি সো আওয়ার ব্রেন গট অ্যাক্টিভেটেড। প্রথমে আমাদেরকে এই কবিতাটাকে আমাদেরকে রিডিং পড়তে হবে, জোরে জোরে পড়তে হবে, যাতে আমাদের ব্রেন অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং আমরা মনে রাখতে পারি। Squirrel had a quarrel and the farmer called the later little prey. One replied, "You are doubtless very big, but all sorts of things and weather must be taken in together to make up a year. And I spear, and I think it no disgrace to occupy my place. If I am not so large as you are not so small as I, and not half so spray. I will not deny you make a very pretty squirrel track. Talent differ, one is well and wisely put. If I cannot carry forests on my back, neither you can crack a nut." তো এই কবিতা আমরা পড়লাম। এই কবিতা পড়ার পরে এবার আমাদেরকে যে ওয়ার্ডগুলোর মানে জানি না সেই ওয়ার্ডগুলোর মানে আমাদেরকে জেনে নিতে হবে। যেমন মাউন্টেন মানে হচ্ছে পাহাড়, তারপরে আমাদেরকে জেনে নিতে হবে স্কোয়ারেল মানে হচ্ছে কাঠবিড়ালি। এই ওয়ার্ডগুলোর মানে তোমাকে একটা খাতায় নোট করে নিতে হবে। কোয়ারেল মানে ঝগড়া, তারপরে আগে হ্যাড আছে, তো আমরা বুঝতে পারছি যে এখানে হ্যাড আছে, তো পাস্ট টেন্স ব্যাপারে কিছু আছে বা পাস্ট টেন্স আছে। তারপরে ফার্মার মানে হচ্ছে আগের, লেটার মানে হচ্ছে পরের, লিটিল মানে হচ্ছে ছোট, প্রিগ মানে হচ্ছে নীতিবাগীশ, মানে যে সবসময় নিজেকে মোরালি কারেক্ট বলে, নিজেকে ঠিক বলে। তারপরে রিপ্লাই থেকে রিপ্লাইড এসছে মানে উত্তর দিয়েছিল। তারপরে আমরা ডাউটলেস মানে নিঃসন্দেহ, বিগ মানে বড়, তারপরে থিংস মানে জিনিস, থিংস মানে অনেকগুলো জিনিস, ওয়েদার মানে আবহাওয়া, টুগেদার মানে একসঙ্গে, মাস্ট মানে অবশ্যই, ইয়ার মানে বছর। তো এই মতো করে আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের মানে জেনে নিতে হবে। মানে জানার পরে আমাদেরকে পুরো কবিতা বা পুরো গল্পটা বা মানে করতে শুরু করতে হবে। চলো এবার আমরা মানে দেখে নিই। লেটস লার্ন দ্য মিনিং। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল। যে একটি পাহাড় এবং একটি কাঠবিড়ালির মধ্যে ঝগড়া বেঁধেছিল। তাদের ঝগড়াতে কি বলছে যে and the farmer called the later, এবং আগেরটা পিছেরটাকে বললো, বা প্রথমেরটা মানে পাহাড়টা কাঠবিড়ালিটিকে বললো লিটল প্রি, ছোট্ট নীতিবাগীশ, মানে যে সবসময় নিজেকে ঠিক মনে করে। One replied, তখন কাঠবিড়ালিটি উত্তর দিল, "You are doubtless very big, নিঃসন্দেহে তুমি হচ্ছে অনেক বড়, পাহাড় তো অনেক বড় হয়, but all sorts of things and weather must be taken in together." কিন্তু সব জিনিসকে অবশ্যই একসঙ্গে নিতে হবে। কি করার জন্য? মাস্ট বি টেকেন টুগেদার, অবশ্যই একসঙ্গে নিতে হবে। টু মেক আপ এ ইয়ার, একটি বছরকে গঠন করার জন্য, অ্যান্ড এ স্পেয়ার, আর পৃথিবীকে বানানোর জন্য। তারপরে সে বলছে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এবং আমি মনে করি যে আমার জায়গাটাকে অকুপাই করা, দখল করা, নিয়ে নেওয়া, এটা কোনো অসম্মানের ব্যাপার নয়।
if I am not so large as you, যদি আমি তোমার মতো অনেক বড় নই, you are not so small as I, কিন্তু তুমি তো আমার মতো ছোটও নয়, and not half so spread, এবং আমার মতো তুমি ছটপটেও নাই, এবং আমার মতো তুমি অর্ধেক ছটপটেও নয়। এবার আমরা দেখব I will not deny you make a very pretty squirrel track। এবার I will, এখানে will আছে তো আমরা বুঝতে পারবো যে এটা ফিউচার টেন্সে বলছে, কারণ ফিউচারে সবসময় will ব্যবহার করা হয়, যে আমি এটা অস্বীকার করব না যে তুমি একটা অনেক সুন্দর কাঠবিড়ালিদের জন্য রাস্তা তৈরি করো। ট্যালেন্ট ডিফার, সবার গুণ আলাদা আলাদা হতেই পারে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুটেড, প্রত্যেকটাই ভালো এবং সৌন্দর্যের সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে রাখা হয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফার্স্ট অন মাই ব্যাক, আমি যদি আমার পিঠের উপরে জঙ্গলকে ধুয়ে নিয়ে যেতে না পারি, নাদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, কিন্তু তুমি তো একটা বাদামও ভাঙতে পারবে না। তো কবি এই কবিতার দ্বারা কি বোঝাতে চাইছেন? The poet want to convey the message that the conversation between squirrel and the mountain, যে একটা স্কোয়ারাল একটা কাঠবিড়ালি এবং পাহাড়ের সঙ্গে গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম, যে in this world every being, living or non living, big or small, have their individual reason of existence, যে এই পৃথিবীতে যা কিছু রয়েছে, ছোট হোক বড় হোক, জীব জন্তু হোক বা জড় বস্তু হোক, সব কিছুর নিজের নিজের একটা অস্তিত্ব রয়েছে, নিজের নিজের ভ্যালু রয়েছে। যেমতো এই পৃথিবীতে গাছের একটা ভ্যালু রয়েছে যে সে অক্সিজেন প্রোভাইড করে, এমতো জলের একটা ভ্যালু রয়েছে যে সে মানুষদের তৃষ্ণা মেটায়, সে জায়গা জমিতে জল দিয়ে তার ফসল উগায়। ঠিক এই মতো পৃথিবীতে প্রত্যেক জিনিসের ভ্যালু রয়েছে। Every single living or non-living beings in this world, there are values. তো তাই জন্য আমাদেরকে কাউকে ছোট মনে করতে হয় না এবং নিজেকে খুব একটা গর্ব মনে করতে হয় না। যদি আমরা কাউকে ছোট মনে করি তো সেটা আমাদেরই ভুল। So from there we have to learn that we should not have the ego. We should appreciate everyone and we should learn and grow together. এই কবিতা দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম। Thank you for watching this video.